কথায় বলে আদা সকল রোগ নিরাময়ের দাদা, যার অর্থ আমাদের শরীরের সব রোগ নিরাময়ের জন্য আদা যথেষ্ট ভূমিকা রাখতে সক্ষম। আদা জিঞ্জিবেরাসি পরিবারের বহু বর্ষজীবী ভেষজ উদ্ভিদ। বৈজ্ঞানিক নাম জিঞ্জিবার অফিসিনালে। এর তীক্ষ্ণ সুগন্ধযুক্ত রাইজম বা ভূগর্ভস্থ কাণ্ড একটি মশলা হিসেবে ব্যবহৃত হয়। খাবারের স্বাদ বাড়াতে সারা বিশ্বে মশলা হিসেবে আদা সমাদৃত, কিন্তু এর জাদুকরী প্রভাব শুধু রান্নাঘরেই সীমাবদ্ধ নয়। জিঞ্জিরল আদার একটি প্রাকৃতিক অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট, যা হজমের ক্ষমতা বৃদ্ধি করে। হাজার বছর যাবৎ আদা একটি রোগ নিরাময়কারী ভেষজ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। সকলেরই জানা আছে এই ভেষজ ওষুধই বমি বমি ভাব কমাতে, গ্যাসের সমস্যায় এবং সর্দি কাশিতে অত্যন্ত উপকারী। আসসালামু আলাইকুম। আসুন জেনে নিই আদা খাওয়ার নিয়ম, আদার পুষ্টি উপাদান, স্বাস্থ্য উপকারিতা এবং অপকারিতা বা কারা খেতে পারবেন না। আদা খাওয়ার নিয়ম। আমাদের প্রাচীন চিকিৎসা ব্যবস্থায় আদা একটি অপরিহার্য উপাদান। এর গুণাগুণের কারণে আমাদের খাদ্যের প্রচলন চলে এসেছে। আমরা প্রতিদিন রান্নায় যে আদা খেয়ে থাকি তাতে কিছু উপকার হলেও ওষুধে উপকার পেতে হলে নিয়ম করে আদা খেতে হবে। আর যেখানে কাঁচা আদা ছেঁচে পিষে খাওয়ার কথা বলা হয়েছে, তা শুধু যখন খাবেন তখনই ছেঁচে বা পিষে খেতে হবে। কাঁচা আদার উপকারিতা বেশি। দিনে 5 গ্রামের বেশি আদা বা আদার রস খাওয়া উচিত নয়। দুবেলা 1 চা চামচ করে আদার রস, লেবুর রস ও মধু 1 কাপ গরম পানিতে মিশিয়ে চায়ের মতো করে খেতে পারেন। অনেকে আদা পিষে ফ্রিজে রেখে খান, তবে এভাবে ফ্রিজে রেখে খেলে এর থেকে ঔষধি গুণ পাওয়া যাবে না। পুষ্টিগুণ। নানা রোগ নিরাময় ও পুষ্টিগুণে আদার জুড়ে মেলা ভার। ভেষজ ঔষধি হিসাবে প্রাচীনকাল থেকে এর ব্যবহার রয়েছে। এতে রয়েছে ভিটামিন এ, সি, ই ও বি কমপ্লেক্স, কার্বোহাইড্রেট, ফাইবার, প্রোটিন ও চর্বি। এছাড়া রয়েছে ম্যাগনেসিয়াম, ফসফরাস, সিলিকন, সোডিয়াম, আয়রন, দস্তা, ক্যালসিয়াম, বিটা ক্যারোটিন জাতীয় খনিজ উপাদান এবং অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট ও অ্যান্টি ইনফ্ল্যামেটরি এজেন্ট। এসব উপাদান দেহের জন্য খুবই প্রয়োজনীয় ও উপকারী। আদা খাওয়ার উপকারিতা। হৃদরোগে আদার রস শরীরের রক্ত সঞ্চালন বাড়ায়। এতে রয়েছে ভিটামিন, মিনারেল ও অ্যামিনো অ্যাসিড। প্রতিদিন আদার রস বা আদা চা খেলে হৃদযন্ত্রের ক্রিয়ার ঠিক থাকে ও হৃদরোগ হওয়ার ঝুঁকি অনেকাংশে কমে যায়। আদার রস ধমনীতে চর্বি জমতে বাধা দেয়, ফলে হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা কমে যায়। যাদের হৃদরোগ আছে তারা দুবেলা 1 চা চামচ করে আদার রস, লেবুর রস ও মধু 1 কাপ গরম পানিতে মিশিয়ে চায়ের মতো খেতে পারেন। নিয়মিত খেলে হৃদরোগের সমস্যা দূর হবে। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে প্রতিদিন নিয়মিত আদার রস খেলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে কাজে আসবে। ডায়াবেটিক রোগীদের মধু বাদ দিয়ে খেতে হবে। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। আদা শরীরে জীবাণু ধ্বংস করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। প্রতিদিন খাওয়ার সময় 2 টুকরা আদা খান। এতে বুকে জমা কফ বেরিয়ে আসবে ও অসুখ বিসুখ হওয়ার ঝুঁকি কমে যাবে। বমি বমি ভাব কমাতে। আপনি যদি প্রায়ই বমি বমি ভাব অনুভব করেন তবে আদা আপনার জন্য একটি দুর্দান্ত খাবার। এটি পরিপাকতন্ত্রের প্রদাহ কমায়। 1 চা চামচ আদার রস গরম পানিতে মিশিয়ে চায়ের মতো করে 6-7 বার খেলে জ্বর জ্বর ভাব ও বমি বমি ভাব কেটে যাবে। এছাড়া দূরের যাত্রাপথে বমি বমি ভাব হলে আদা খেতে পারেন। মাইগ্রেন, সাইনাস, গলা ও মাথা ব্যথায় তাৎক্ষণিক সমাধানের জন্য সামান্য লবণ দিয়ে কাঁচা আদা চিবিয়ে খেতে হবে। কিন্তু রোগ সারাতে প্রতিদিন দুবেলা 1 চা চামচ করে আদার রস, লেবুর রস ও মধু 1 কাপ গরম পানিতে মিশিয়ে চায়ের মতো করে খেলে সমস্যা দূর হবে। পেটের ব্যথায় পেটে ব্যথা হলে আদা চা খেতে পারেন। আদাতে রয়েছে বেদনানাশক উপাদান, যা সহজেই তাৎক্ষণিকভাবে পেটে ব্যথা কমায় ও আরাম দেয়। ওজন কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আদা। ব্যথা কমাতে আদার মধ্যে 400টিরও বেশি প্রাকৃতিক যৌগ রয়েছে। এর মধ্যে কয়েকটি অ্যান্টি ইনফ্ল্যামেটরি, যা আমাদের শরীরে বিভিন্ন জয়েন্টের ব্যথা, বাতের ব্যথা, আর্থারাইটিসের ব্যথা যেমন হাঁটুতে ব্যথা, কনুই ব্যথা, কোমরে ব্যথা কমাতে সাহায্য করে। গবেষণা অনুসারে আদা ব্যথা কমাতে সাহায্য করে। এই গবেষণায় যারা অংশগ্রহণ করেছিলেন তারা সবাই 3 থেকে 12 সপ্তাহ পর্যন্ত প্রতিদিন আধা গ্রাম থেকে 1 গ্রাম আদা গ্রহণ করেছিলেন, আর এদের অনেকেরই হাঁটু ব্যথা কমেছে। হজমের ক্ষমতা বৃদ্ধি করে।
আদায় থাকে জিঞ্জিরল নামক একটি প্রাকৃতিক অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট, যা হজম প্রক্রিয়াকে শক্তিশালী করতে সাহায্য করে। আদার রস খাদ্যের ভেতরকার পুষ্টিকে শরীরে দ্রুত ছড়িয়ে দিতে সাহায্য করে। এছাড়াও এটি পাকস্থলীতে এক প্রকার শ্লেষ্মা তৈরি করে, যা আলসার হওয়ার সম্ভাবনা দূর করে। ঠান্ডা, কাশি ও ফ্লুতে অতি প্রাচীনকাল থেকে ঠান্ডা, কাশি ও ফ্লুর ঔষধ হিসাবে আদার রস ব্যবহৃত হয়ে আসছে। ঠান্ডা বা কাশির সমস্যা সমাধানে আদার রসের সঙ্গে মধু মিশিয়ে গরম করে খান, শিগগিরই সেরে উঠবেন। আদার মধ্যে ফেনোলিক ফাইটোকেমিক্যাল উপাদান রয়েছে, যার নাম জিঞ্জিরল। এই ফাইটোকেমিক্যালগুলো বিভিন্ন ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়তে পারে, তাই সাধারণ সর্দি, কাশি ও জ্বরে আদা খেলে দ্রুত আরোগ্য লাভ করা যায়। আর আদার রস ফুসফুসে অতিরিক্ত শ্লেষ্মা অপসারণ করতে সাহায্য করে। কোলেস্টেরল মাত্রা কমায়। উচ্চ মাত্রার এলডিএল বা খারাপ কোলেস্টেরল কমাতে সাহায্য করে আদা। 26টি ট্রায়ালের একটি গবেষণায় গবেষকরা দেখেছেন আদা সেবন উল্লেখযোগ্যভাবে ট্রাইগ্লিসারাইড এবং এলডিএল বা খারাপ কোলেস্টেরল কমায়। ক্যান্সার নিরাময়ক। জিঞ্জিরল এবং অন্যান্য বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি যৌগগুলির কারণে আদার ক্যান্সার প্রতিরোধী বৈশিষ্ট্য আছে, যা ক্যান্সারের সেল তৈরি করতে বাধা দেয়। অনেক সময় শরীরে ক্যান্সারের সেল তৈরি হলেও তা ছড়িয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করে। এক গবেষণায় দেখা গেছে কলোরেক্টাল ক্যান্সারের উচ্চ ঝুঁকি আছে এমন 20 জন মানুষ 28 দিন টানা 2 গ্রাম করে আদা খান। গবেষণার শেষে দেখা গেছে অংশগ্রহণকারীর অন্ত্রের আস্তরণের প্রত্যাশিত পরিমাণের তুলনায় অনেক কম ক্যান্সারের জীবাণু পাওয়া গেছে। এছাড়া নিয়মিত আদা খেলে চুল পড়া কমানো কিংবা কান ব্যথা সহ নানাবিধ সমস্যা এটি বেশ দারুণ কাজ করে। এক কথায় বিভিন্ন সমস্যার একটি অন্যতম সমাধান হলো আদা। অপকারিতা। আদারও অনেক ঔষধি গুণ দেখেই প্রচুর পরিমাণে আদা খাওয়া যাবে না। তার আগে জানতে হবে এ থেকে কোনো প্রকার অপকার হয় কিনা। সব কিছুর মতো আদারও রয়েছে কিছু অপকারিতা বা পার্শ্ব প্রতিক্রিয়া। চলুন জেনে নিই এর অপকারিতার দিকগুলো। এটি শরীরে উদ্দীপনা সৃষ্টি করে, তাই গর্ভাবস্থায় এটি খাওয়া উচিত নয়, কারণ গর্ভাবস্থায় এটি খেলে প্রিমেচিওর বাচ্চা হওয়ার সম্ভাবনা বেড়ে যায়, তাই গর্ভবতী নারীরা এটি এড়িয়ে চলবেন। আদা চা বেশি পান করলে মাইগ্রেনের সমস্যা কমার বদলে বাড়তে পারে, পাশাপাশি অনিদ্রার সমস্যাও দেখা দিতে পারে। যাদের অ্যালার্জির সমস্যা আছে তারা এটি বেশি খেলে শরীরে চুলকানি, শরীর ও মুখ ফুলে যেতে পারে। এটি পরিমাণের চেয়ে বেশি খেলে ডায়াবেটিক ও উচ্চ রক্তচাপ বেশি কমে যেতে পারে, যা ক্ষতির কারণ। যদি ডায়াবেটিস ও রক্তচাপের ওষুধ সেবন করেন তাহলে আদা এড়ানোই ভালো। সঠিক নিয়মে সঠিক পরিমাণে নিয়মিত আদা খান ও সুস্থ থাকুন। ধন্যবাদ।